পর্তুগিজ নাগরিকত্ব আইন ৫ বছর নাকি ১০ বছর এটা নিয়ে অনেক কনফিউশন। তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি 70 থেকে 5 বছর হয়ে থাকে যত দ্রুত সম্ভব যে ডকুমেন্টস গুলার কথা বলব এগুলা ম্যানেজ করে আপনি as soon as possible আবেদন করে ফেলুন। কারণ এতে করে আপনি সেভে থাকবেন। পর্তুগিজ নাগরিকত্বের আবেদনের জন্য কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে এপ্লাই করবেন আজকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলব। তো আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাকে কাউকে বলতে হবে না টাকা দিয়ে যে আমার প্রসেসটা করে দেন। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন। চলুন শুরু করা যাক। তো পর্তুগিজ নাগরিকত্ব আবেদন করার জন্য যে ডকুমেন্টস লাগে ফার্স্ট অফ অল বাংলাদেশ থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স আনবেন এবং বার্থ সার্টিফিকেট আনবেন। যেটা অবশ্যই একজন উকিল দিয়ে নোটারাইজ করে এবং অ্যাপোস্টিল করে তারপর পর্তুগালে আনবেন। এই ২ টা ডকুমেন্টস। এই ২ টা ডকুমেন্টস পর্তুগালে আনার পর এখানে আপনাকে পর্তুগিজ উকিল দিয়ে অথবা যারা আসলে ট্রান্সলেট করে তাদের দিয়ে ইংলিশ থেকে পর্তুগিজ ভাষায় ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করার পর সেটা একজন উকিল দিয়ে নোটারাইজ করবেন। নোটারাইজ করার পর এখানে ২ টা ডকুমেন্টস হয়ে গেল। ১ নম্বর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, ২ নম্বর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, ৩ নম্বরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট A1, A2 লেভেল। এখন আপনার পর্তুগিজ যেকোনো স্কুল থেকে সার্টিফাই স্কুল থেকে আপনার এই কোর্সটা কমপ্লিট করতে পারেন। কোর্সটা কমপ্লিট করার পর আপনি তাদের থেকে একটা ডিক্লারেশন নিয়ে জমা করতে পারেন অথবা আপনি সার্টিফিকেট নিতে পারেন। গেল ৩ টা ডকুমেন্ট। ৪ নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, ৫ নম্বরে আপনার রেসিডেন্স কার্ড। ১ম রেসিডেন্স কার্ড এবং ২য় রেসিডেন্স কার্ড। তো এই ডকুমেন্টস গুলা নিয়ে আপনি যদি কোনো আইআরএন গিয়ে জমা করতে পারেন অথবা আপনি উকিলের মাধ্যমে জমা করতে পারেন। তবে উকিলের মাধ্যমে জমা না করাই ভালো। কারণ উকিলের মাধ্যমে জমা করলে প্রসেস নাম্বারটা পেতে আপনার ৪ থেকে ৫ মাস টাইম লাগে। আর আপনি যদি সরাসরি কোনো আইআরএন এ জমা দেন তাহলে কিন্তু আপনি যেদিন জমা দেবেন সেদিনই প্রসেস নাম্বারটা পেয়ে যাবেন যেটা খুবই সহজ একটা প্রসেস। আপনাকে উকিল দিয়ে করালে নরমালি ৫০০ থেকে ৬০০ ইউরো চার্জ করে যেটা খুবই ব্যয়বহুল পর্তুগাল উপলক্ষে কম্পেয়ার করলে। কারণ পর্তুগালে নরমালি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম টাকা ইনকাম হয়। তো চেষ্টা করবেন নিজে করার। আর আপনি যদি আইআরএন এ গিয়ে নিজে করেন তাহলে কিন্তু ২৫০ ইউরো যেটা সরকারি ফি সেটাই লাগবে। আর আমি সবসময় বলি নিজে এপ্লাই করবেন। কারণ যেই কাজটা আপনি নিজে করতে পারবেন সেই কাজটা টাকা দিয়ে অন্যকে করার কোনো মানে নেই। আর বর্তমানে পর্তুগালে যে নতুন নাগরিকত্ব আইন ৫ বছর থেকে ১০ বছর সাধারণদের জন্য এবং ৫ বছর থেকে ৭ বছর বাড়িয়েছে সিপিএলপি মানে পর্তুগিজ ভাষাভাষী দেশের জন্য। এই আইনটা এখনো কার্যকর হয়নি। এই আইনটা এখনো প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায়। তো প্রেসিডেন্ট চাইলে স্বাক্ষর করতে পারবে অথবা তিনি পুনরায় আবার কনস্টিটিউশনাল কোর্টে পাঠাতে পারবে। তো যতক্ষণ না পর্যন্ত কনস্টিটিউশনাল কোর্টে পাঠাচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত এটা গেজেট আকারে প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুরাতন আইনটি আছে মানে 70 থেকে ৫ বছর এই আইনটাই আছে। তো আপনার 70 থেকে যদি ৫ বছর হয়ে থাকে তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন নাগরিকত্বের জন্য। কারণ আপনি যখন নাগরিকত্বের জন্য আবেদন করে ফেলবেন আপনার প্রসেসটা যখন ওদের ডাটাবেজে ঢুকে যাবে তখন কিন্তু আপনি সেই পুরাতন আইনের আওতায় থাকবেন। মানে ৫ বছর আইনের আওতায় থাকবেন। নতুন ল যখন থেকে ইফেক্ট হবে তখন কিন্তু সেটা যারা পরবর্তীতে আবেদন করবে তাদের উপরে যাবে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে।